আল্লাহ কইছে অফ আলুল খয়রা, বালা কাজ করতেন। মাগো মেয়ে লোকেরা, তোমরাও কান পাতিয়া শোনো। মা, তোমরা যদি ভালো হও, ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা ইচ্ছে করলে সন্তানকে ভালো করতে পারে। মার হাতে এমন একটা কৌশল রয়ে গেছে। বলতেছিলাম, মা দোয়া করছে, দোয়া কবুল। জামা নিয়ে জিবরাইল মানুষ বেশে হাজির, কিতাব লেখে একটা জামার রং ছিল লাল, আরেকটা জামার রং ছিল সবুজ। দুইটা জামা হাতে ডাকলেন, হাসাইন হুসাইন তোমাদের জামা হয়ে গেছে, এই লাও, কে কোনটা নিবা? ছোট বাচ্চারা সাধারণত লাল জিনিস পছন্দ করে। হুসাইন হাত বাড়াইলেন লাল জামার দিকে, হাসাইন হাত বাড়াইলেন সবুজ জামার দিকে। এবার হাসাইন হুসাইন দুই ভাই মিলে জামা নয় হাতে, আগুন লাগছে গো মা ফাতেমার কলিজায়। বলুন, সন্তানের উপর যদি বিপদের বাজেট হয়, বিপদ আপদ হয়, পৃথিবীর কেউ জানে না, এই বিপদের খবর আগে জানে কে? মার কলিজায় যেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। মা দোয়াই ডাকতেছিলেন জামার জন্য। দুই ভাই জামা লইয়া যাইয়া দেখে মা বিনায়া বিনায়া কান্দে। ডাকতেছে, মা গো কান্দো কেন গো মা? এই তো আমরা দুই ভাই নতুন জামা পাইলাম। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ডাকে, বাবারে জামা গায়ে দিস না। এ জামা দিয়ে, জামা দেখে আমার কলিজায় আগুন জ্বলতেছে। চলো তোমার নানার কাছে যাই, জামার হাকিকত যাই না আসি। রওনা হলে জিবরাইল এসে নবীজির কাছে দাঁড়াইয়া ডাকে, হুজুর নতুন জামা নিয়ে আসতেছে গো নবী, আপনার আদুরের দুই নাতি। ফাতেমা দোয়া করেছিল, দুই নাতি আপনার কুরবানির জন্য মা হইয়া দোয়া করেছে, কুরবানি কবুল। নবী গো, দুই জামা দুইজনকে জান্নাত থেকে দেওয়া হয়েছে। সবুজ জামা নিলেন হাসাইন। আপনার এক কিসিমের উম্মতেরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে ওই হাসাইনকে জহর বিষ পান করাইয়া সমস্ত শরীর সবুজ বানাইয়া দুনিয়ার থেকে বিদায় দিবে। তাই হাসাইন সবুজ জামা পেয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাল জামা নিয়েছে। আপনার এক কিসিমের উম্মতেরা কারবালা নামক জমিনে দুনিয়ার স্বার্থের জন্য মারতে মারতে রক্তে লাল করে দিবে। এই লাল জামা হুসাইনকে দেওয়া হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে কারবালা খই, কারবালা খই। জিবরাইল এক মুষ্টি মাটি লইয়া আমার নবীর হাতে দিয়ে বললেন, হুজুর এই মাটিটা কারবালার মাটি গো নবী। এই মাটিটা আপনি যেই লোকটা কারবালা পর্যন্ত বেঁচে থাকবে তার হাতে দিয়ে দেন। মাটিটা যেন রেখে দেয়, যেদিন এই মাটি লাল হয়ে যাবে মনে করবে সেদিন আপনার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমার নবী ডাকলেন উম্মে সালমা নামক মহিলাকে, উম্মে সালমা রে আয় আমার কাছে আয়, এই মাটিটা রাইখা দে। যেদিন দেখবে এই মাটি লাল হয়ে যাবে আমি নবী দুনিয়ায় থাকবো না, মনে করবে রে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আমার উম্মতের স্বার্থে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কারবালা নামক জমিনে হুসাইন শহীদ হয়ে গেছে। এবার দুই নাতিকে চুমায়া চুমায়া হুসাইনকে বুকে জড়াইয়া বিদায় দেয় আর কান্দে। ফাতেমা ডাকে, বাবা গো নাতি পাইয়া খুশি হইতেন, আজকে কাঁদতেছেন কেন? আমার নবী ডাকে, ফাতেমা রে সব কথা আমার কাছে বলা যায় না। বিদায় দিয়ে দিলেন, চলে গেলেন। লম্বা ঘটনা। আমার নবী দুনিয়ার থেকে বিদায়, আলী ফাতেমা দুনিয়ার থেকে বিদায়, চার খলিফা দুনিয়ার থেকে বিদায়। এবার হাসাইনের হাতে আসবে নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব দিবেন, সঠিক পথের জান্নাতি পথের পথ রাস্তা দেখাবেন। এই দায়িত্ব হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসবেন। কিন্তু দেওয়া হবে না। মাবিয়ার ছেলে এজিদ চক্রান্ত করতেছে, ক্ষমতা বাবার কাছ থেকে জোর করে নিয়ে গেলেন। হাসাইন হুসাইনকে রাখতে পারবো না, দুইজনকে শেষ করে দিলে আমি সব সময় ক্ষমতায় থাকবো,
কিভাবে মারবো পরামর্শ সভা ডাকলে ময়মনা কুটনি বুড়ি বললেন, আমি হাসাইনকে মেরে দিব, এক প্যাকেট বিষ আমাকে দেন। বিষ লইয়া মদিনায় চলে গেলেন। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন বিবি ছিলেন, সকলের ছোট বিবির নাম ছিল জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সব সময়। হাসাইন জায়েদার সাথে যাইয়া পরামর্শ করে ফাইসালা করলেন, জায়েদারে তুমি বিষ দিয়ে শরবত বানাইয়া খাওয়াইবা, আগামী কালকে তোমাকে নিয়ে এজিদ বাদশা হবে, তোমাকে বিয়ে পড়াবো, তুমি হবে রানী, এজিদ হবে রাজা। এই পরামর্শ পাইয়া মহিলারা নরম মানুষ, সরল মনের মানুষ, পরামর্শ পাইয়া শরবতের সাথে বিষ দিয়ে দিলেন। একটানে শরবত খাইয়া হাসাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হুসাইন ভাইয়ের গলায় ধরে কান্দে, ভাই আমারে কই রাইখা গেলা। শেষ মুহূর্তে বলে গেছে হাসাইন, হুসাইন রে তোমার উপর এমন এক সময় আসবে, বিপদ হবে, সেদিন মারে ডাইকো না, বাবারেও ডাইকো না, বিপদে পড়ে নানা নানা কইয়া ডাইকো, নানা নানা কইয়া কাইন্দো, কলিজাই শান্তি পাবে। লম্বা ঘটনা। মুহররমের 10 তারিখ বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইন 72 জনের কাফেলা মেয়ে পুরুষ সহ কারবালার প্রান্তরে 72 জনের কাফেলা লইয়া মদিনার থেকে কুফা যাবেন। ওই এজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদ গভর্নর হয়ে কুফা নগরীতে, কুফা মানুষ হাতে দিয়ে, কুফার লোকদেরকে দিয়ে চিঠি পাঠাইতেছেন, হাসাইনকে মদিনায় মারলাম, হুসাইনকে মদিনায় মারা যাবে না, হুসাইনকে মদিনার থেকে বের করে আনতে হবে। কুফাবাসীর হাতে চিঠি লেখায়া হুসাইনের কাছে পাঠাইলে কিতাব লেখে, ইতিহাস লেখে, 850 চিঠি পৌঁছলে হুসাইন 72 জনের কাফেলা 6 মাসের শিশু সহ কারবালা নামক স্থানে পৌঁছলে সন্ধ্যা হয়ে গেলে সঙ্গীদেরকে জিজ্ঞেস করে, এটার কোন জায়গায় আসলাম দেখো, এলাকাবাসীকে জিজ্ঞেস করে, এলাকার লোকেরা কয় এটার নাম, জায়গাটার নাম কারবালা। হুসাইন বলেন তাবুগারো। সঙ্গীরা বলেন হুসাইন সকালে এখান থেকে আমরা কুফায় চলে যাব। হুসাইন কান্দে, তোমরা জানো না রে, আমার নানা বলেছে আমি বলে কারবালায় শহীদ হব। তাবুটা নাইলেন। একদিন পার হয়ে গেল, সঙ্গে খাবারের শর্ট, পানি নাই, মরুভূমির মরুতাপ, পানি নাই। একটা দিন যদি ঘরে পানি না থাকে, একদিন একটু পানি না খাইয়া সারাদিন থাকলে বলুন কষ্ট হয় কি না আমাদের? 2 দিন 3 দিন থাকা তো পানি না খাই একটা মানুষের পক্ষে সম্ভবই না। বাচ্চা সহ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে গেল, এই যদি সৈন্যরা ঘেরাও করে রাখছে, 1 ফোঁটা পানিও আনতে দেয় না, খাইতেও দেয় না। মুহররমের 10 তারিখ সকালবেলা ইমাম হুসাইন কোরআন শরীফ পড়তেছে ফজরের নামাজের পর। এই যদি সৈন্যরা ডাকছে, একটু বেরিয়ে আসো না, কা পুরুষের মতো বসে আছো কেন? ইমাম হাসাইনের ছেলে বীর পুরুষ কাসেম তরবারি হাতে নিয়ে বেরিয়ে গেছেন। চাচা অনুমতি দেন, আমরা কা পুরুষ নয়। হুসাইন গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, কাসেম রে কিভাবে অনুমতি দিই বলে বাবারা ভাইয়ের, আমরা এখান থেকে কি পাইলাম? চাচার কাছে অনুমতি চাই বাতিজা। চাচারে কত মান্য করে, চাচার কথা কত গুরুত্ব, কত সম্মান, কত মান্য করে চাচারে। চাচার কাছে অনুমতি চাই। বর্তমানে যেই যুগে আছি, চাচার কাছে অনুমতি নিব দূরের কথা, বাবারেই তো জিগায় না, বাবারেই মূল্য দেয় না, চাচারে মূল্য দিব কিতে? শিক্ষা দিলে নবীর আওলাদ। ডাকতেছে কাসেম, চাচা অনুমতি দেন। হুসাইন কান্দে, কাসেম রে আমার ভাই হাসাইন আমাকে ওসিয়ত করে গিয়েছিল আমার মেয়ে সকিনার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। ও কাসেম তাবুর ভিতরে ঢুকো, বিবাহ পড়াইয়া দেই। তাবুর ভিতরে ঢুকলেন, ডাকতেছে হুসাইন ভিতরে কে আছো? কাসেমকে সাজাও, সকিনাকে সাজাও। ভিতরে কান্নার রুল পড়ে গেল। ও হুসাইন
কি দিয়ে সাজাবো, এক ফোঁটা পানিও ঘরে নাই। আজকে আমাদের দেশের মুসলমানের সন্তানেরা বিবাহ হলে নিজের বাড়িতে মেহেন্দি গাছ থুইয়া 50-60 জন মেয়েরে সাজাইয়া ভিডিও দিয়া বিসিডি দিয়া ঢুলডাঙ্কর বাজাইয়া 3 কিলোমিটার দূরে যায় মেহেন্দি আনার জন্য, কলসি লইয়া যায় নদীর থেকে পানি আনার জন্য। এই সিস্টেম মুসলমানের জন্য নাজায়েজ। এই কাজ যেন কোনোদিন আমরা না করি। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শের উপর কবুল করুক, সকলে বলুন আমিন। মহিলারা বলছে, হুসাইন কি দিয়া সাজাবো, ঘরে কিছুই নাই। হুসাইন কানতে কানতে তাঁবুর ভিতরে ঢুকলেন, বিবাহ পড়াইয়া দিয়ে বেরিয়ে আসলেন। সকিনা স্বামীর পায়ে সালাম করে, কাসেম তরবারি হাতে দাঁড়িয়ে আছে, ডাকতেছে, সকিনা রে বিদায় দে। সকিনা কান্দে, স্বামী কেমনে বিদায় দিব গো, এই কি ছিল নবীর আওলাদের নসিবে। পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়। আর নবীর আওলাদ আমি সকিনা বিয়ের পরে স্বামী যুদ্ধের ময়দানে বের করে দেই। স্বামী গো, আমার কি বাসর করার শখ ছিল না? আমার জীবনে কি বাসর হবে না? কাসেম মাথায় হাত বুলাইয়া ডাকে, সকিনা কান্দিস না, তোর আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। রে বাবারা ভাইরা, আজকে সেই নবীর আওলাদের পক্ষে যারা বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। কাসেম যুদ্ধের ময়দানে চলে যাইতেছেন, সকিনা দরজা তাঁবুর দরজায় দাঁড়ায়া 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 কাঁদতেছে। আমার নবীর আওলাদ এত কষ্ট করে যেই রাস্তা আমাদের জন্য রেখে গেলেন, এ রাস্তায় চলা, রাস্তায় থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? থাকলে ভালো হবে, না থাকলে মন্দ হবে। মক্কায় জন্ম, সকাল সন্ধ্যা আবু বকরও নবীকে দেখতেন, আবু জাহেলও নবীকে দেখতেন। এবার বলেন, আবু বকরের দাম আর আবু জাহেলের দাম এক দাম হবে? অবশেষে কাসেম চলে গেলেন। লম্বা ঘটনা, যুদ্ধে রক্তাক্ত তীর বল্লম কলিজায় লেগে আছে, ঘোড়ার পৃষ্ঠে পড়ে গেলে ঘোড়া আস্তে আস্তে তাঁবুর সামনে আসলে কাসেমকে নামাইলেন। মরুভূমিতে যেন কাসেমের রক্তের বন্যা বয়ে যাইতেছে। সকিনা কাসেমকে আঞ্জায়া ধরে কান্দে, মাবুদ রে, এই কি ছিল নবীর আওলাদের কপালে? পৃথিবীর মহিলারা বিয়ের পরে বাসর করে, আর আমি রক্তমাখা স্বামী বুকে জড়াইয়া ধরলাম। কাসেম ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, সকিনা আর দেরি করা যাবে না, সকিনা রে বিদায় দে, আমার নাকে জান্নাতের গন্ধ আসতেছে। কাসেম বিদায় হয়ে গেলেন। 18 বৎসরের পালোয়ান, যার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর। আলী আকবর সহ্য করতে পারে নাই, তরবারিটা নিয়ে বেরিয়ে গেছে। কিছুক্ষণ যুদ্ধ করে আবার তাঁবুতে ফিরে আসছে। মা, একটা গ্লাস পানি যদি পান করাইতে পারো, সমস্ত কারবালার ময়দানের সমস্ত এজিদি সৈন্য আমি শেষ করে দিব। মা কাঁদতেছে, তোমার বাবার কাছে কও, তোমার বাবার কাছে কও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে, বাবা আমাকে একটু পানি পান করাও। হুসাইন কান্দে, পানি যদি থাকতো তোমাকে পান করাইতাম, এক ফোঁটা পানির ব্যবস্থা নাই। রে আলী আকবর, আমার নানা যদি না হইতো রে, পানি হইতো না, দুনিয়ার কিছুই হইতো না। সমস্ত পৃথিবীর পশু পাখিরা নদ নদীর পানি খায়, নবীর আওলাদের জন্য পানির ব্যবস্থা নাই, একটু পানিও দেওয়ার সুযোগ নাই। আলী আকবর ডাকতেছে, বাবা গো পানি লাগবে না। বাবার পায়ে সালাম করলো, মার পায়ে সালাম করলো,
একটু দূরে যায়, আবার মা বাবার দিকে ফিরে ফিরে চায়। মা বাবা ডাকতেছে, আলী আকবর রে, আর ফিরে চাইস না, আমরা আর সহ্য হয় না। ও বাবারা, ভাইয়েরা, বলতে পারেন কেন ফিরে ফিরে চাই? রাসূল বলেছে, যেখানে যাও, যেখান থেকে আসো, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়ও। যতবার তাকাবে রে উম্মতেরা, আমি রাসূল বলে দিলাম, ততটা কবুল হজের নেকি আমল নামাই পায়া যাইবে। আরে বাবারা, ভাইয়েরা, মা বাবার সাথে ভালো ব্যবহার কইরো। লম্বা ঘটনা যাই না ওদিকে। ইমাম হুসাইনের বিবি দাঁড়িয়ে আছে, আলী আকবর একটু দূরে যায়, আবার তাকিয়ে আছে, ডাকতেছে দুইজন মিলে, বাবা আর কত তাকাবি, আর কত তাকাবি? কলিজা মানে না রে বাবা। আলী আকবর দূর থেকে ডাকে, মাগো আর তাকাবো না বাবা গো, আর তাকাবো না, বিদায় দাও, দেখা হবে গো বাবা আল্লাহর জান্নাতে।